হাতে মাত্র একটা দিন, তারপরেই তোমাদের বাংলা মেজর পরীক্ষা। কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বাংলা মেজরের কোন কোন প্রশ্নগুলো রয়েছে যেটা তোমরা প্রস্তুত করবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য, সেই চিন্তায় যেমন তোমাদের রয়েছে সেই চিন্তায় আমিও তোমাদের সামনে নিয়ে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলোকে তোমরা দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করে যাবে। তার সঙ্গে তোমাদেরকে আজ আমি বলে দেবো যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পাবে কোথা থেকে। হ্যাঁ, বাংলা মেজরের অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করেছো যে স্যার কি পড়বো, বাংলা মেজরের এসএকিউ প্রশ্নের উত্তর দিন। তো সেই এসএকিউ প্রশ্নের উত্তর কিভাবে সেটা তোমাদেরকে আজ আমি এখানে জানিয়ে দেবো তোমরা পাচ্ছ কিভাবে সেই এসএকিউ প্রশ্নের উত্তর। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটাকে দেখতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে এবং তারপর জেনে নেবে যে তোমরা সেই গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নের উত্তর পাচ্ছ কিভাবে। তো চলো শুরু করা যাক একদম লাস্ট নাইট সাজেশন বাংলা মেজর সাবজেক্টের। তো বাংলা মেজরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য, সেই প্রশ্নগুলোকে সবার আগে বলে দিই ভালো করে খাতায় নোট ডাউন করো। আর যদি এর আগে দেওয়া লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের কাছে থাকে তাহলে সেই খাতাটাকে খুলে বসো এবং মিলিয়ে নাও আজকে দেওয়া এই প্রশ্নগুলো তোমার প্রস্তুত হয়ে আছে কিনা দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। তো তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো বলে দিচ্ছি, সেই প্রশ্নগুলোকে প্রস্তুত করছো, যেমন তার সঙ্গে বলে দেবো কি করে তোমরা সম্পূর্ণ সিলেবাসের মধ্যে এসএকিউ প্রশ্নোত্তর পাবে আমার কাছ থেকে একদম বিনামূল্যে। তো দেখো তোমাদের সবার আগে বলবো ব্রড কোশ্চেন হিসেবে তোমরা করে রাখবে রামায়ণ বা মহাভারত। কথা বুঝতে পারছো? এখানে রামায়ণ বা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার পরিচয় দিয়ে তার জনপ্রিয়তার কারণ আলোচনা করো। রামায়ণ আর মহাভারতের এই দুটো অংশ পড়ে গেলে এখান থেকে তোমরা একটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে একটা কমন পাবে বলে আমি আশা করতে পারি। তাই রামায়ণ আর মহাভারতটাকে ভালো করে দেখে যাবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলবো যে চর্যাপদে বর্ণিত তৎকালীন সমাজ জীবন ও সাহিত্যমূল্য আলোচনা করো। যারা লাস্ট মিনিট সাজেশন দেখেছো তাদেরকে এই প্রশ্নটা বলে দিয়েছি গুরুত্বপূর্ণ এবং এটাকে তোমরা করে যাচ্ছ তোমার দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। এরপরে তোমাদেরকে বলবো যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেটা তোমরা করে যাচ্ছ সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত গ্রন্থ। করে রাখবে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কার রচনা, চৈতন্য জীবনীকার হিসেবে তার মূল্যায়ন করো। এই প্রশ্ন তোমরা করে যাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা করবে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রসঙ্গ রাখবে এর কাহিনী সংক্ষেপে লিখে কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। তোমাদের এই চৈতন্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা রয়েছে কে কবে আবিষ্কার করেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন তোমাদের দিতে পারে, তাই ভালো করে প্রস্তুত করে রাখবে দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে আমি বেছে বেছে বলছি যে কোন প্রশ্ন তোমরা পড়ছো। যেমন বিদ্যাপতি সম্পর্কে বলবো, বিদ্যাপতি কে ছিলেন, ওর সঙ্গে তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণ কি। এই প্রশ্নটা তোমরা করে যাও দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। বা বিদ্যাপতির কবি প্রতিভা আলোচনা করো। এইভাবে পরীক্ষায় প্রশ্নটা তোমাদের দিতে পারে, তাই এই প্রশ্নটা তোমরা ভালো করে করে যাচ্ছ তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। তারপরে প্রশ্ন করবে বাংলা সাহিত্য ইতিহাসে চণ্ডীদাস সমস্যা আলোচনা করো। চণ্ডীদাস সমস্যা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় দেবে। এরপর বলবো তোমাদেরকে একটা প্রশ্ন আছে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এটাও করে দেওয়া দরকার যে জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা এর মতনই আরেকটা প্রশ্ন রয়েছে ভারতীয় সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে বলে আমার কাছে খবর রয়েছে, তাই বলবো এই প্রশ্নকে তোমরা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে করে যাচ্ছ। এরপর তোমরা করবে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা যে মনসামঙ্গল করবে, মনসামঙ্গল বা চণ্ডীমঙ্গল। এই মনসামঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি এটা করে রাখবে, তার সঙ্গে তার কবি কৃতিত্ব আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি। যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলোকে ভালো করে খাতায় নোট ডাউন করো, বা যারা আগে লাস্ট মিনিট সাজেশনটা দেখেছো তাদেরকে বলবো এই প্রশ্নগুলো আগে পড়েছো কিনা বা আগে তোমাদের বলেছি কিনা ভালো করে মিলিয়ে নেবে। তারপরে প্রশ্ন করবে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে দৌলত কাজী বা সৈয়দ আলাওয়ালের ভূমিকা আলোচনা করো। এটা আলাদাভাবে দেবে, যেগুলো দৌলত কাজীও দিতে পারে বা সৈয়দ আলাওয়ালও দিতে পারে। এই প্রশ্নটা কিন্তু করে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার একটা কথা বলে রাখি তোমাদের, এই প্রশ্নটা অথবা দিয়ে অন্য আর এক রকম ভাবে দিতে পারে। কি প্রশ্ন দিতে পারে মধ্যযুগীয় বাংলা কাব্যে চট্টগ্রামের রোশন রাজসভার অবদান আলোচনা করো। রোশন রাজসভার অবদান বলে তোমাদের কিন্তু সৈয়দ আলাওয়াল আর দৌলত কাজী দুজনকেই একসঙ্গে কিন্তু লিখতে হবে। তারপরে একটা কথা বলে দিই যে মেজরের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা মাইনরদের নেই কিন্তু তোমাদের আছে, একটা অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে বাউল গান। তো আমরা এখানে বলে রাখবো যে বাউল সাধক লালন ফকিরের পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে বাউল গানের গুরুত্ব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এই প্রশ্নটা পরীক্ষা আসছে বলে মনে হয়, তাই তোমাদের বলবো যে এই প্রশ্নটাকেও তোমরা তোমাদের দ্বিতীয় সেমিস্টার বাংলা একদম লাস্ট নাইট সাজেশন হিসেবে ভালো করে পড়ে রাখবে। তারপর এখানে আর কিছু বলার নেই কিছু, তবুও কয়েকটা প্রশ্ন রয়েছে যেগুলো টিকা আকারে একটু দেখে গেলে ভালো হয়, সেগুলোকে একটু টিকার আকারে দেখে নিও। যেমন শিবায়ন কাব্য, ময়মনসিংহ গীতিকার কথা বলি, বা বলতে পারি মধ্যযুগে বাংলা সাহিত্যের সুবর্ণ যুগ বলা হয় কেন, এইগুলো 5 নম্বরের প্রশ্ন হিসেবে দেখে রাখতে পারো। বা দেখতে পারো চণ্ডীদাস এবং বিদ্যাপতির একটা তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নগুলো বাংলা মেজরের জন্য লাস্ট নাইট সাজেশন হিসেবে আমি নির্বাচন করেছি। এই প্রশ্নগুলোকে যদি তোমরা করে যাও তাহলে বলতে পারি এর বাইরে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই বলেই চলে। খুব বিচার বিশ্লেষণ করে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তৈরি করেছি। তো এখানে তোমাদের একটা কথা বলে দিই, এই প্রশ্নগুলো তোমরা করছো মেজরের জন্য, কিন্তু তোমরা আমাকে বলেছো যে স্যার আমরা এখান থেকে এসএকিউ প্রশ্ন কি করব। তো তোমাদের একটা কথা বলি, এসএকিউ প্রশ্ন নির্দিষ্টভাবে সাজেশন করে তোমাদের 20টা 25টা 30টা 40টা দিয়ে দিলাম আর পরীক্ষা এলো না, তাহলে কি লাভ হবে? তো তোমাদেরকে আমি সম্পূর্ণ সিলেবাসের উপর থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখে নাও পরীক্ষায় তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। এগুলো যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই তোমরা বলতে পারি যে এই প্রশ্নগুলো থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন কমন পেয়ে যাবে। এইটুকু সময়ের মধ্যে এখন তোমাদের বলতে পারি যে আলাদাভাবে সাজেশন তৈরি করা এসএকিউ প্রশ্ন সম্ভব হবে না, তাই তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একসঙ্গে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। সেই পিডিএফ আকারে প্রশ্ন উত্তরগুলোকে যেমন নিচ্ছ তেমন সেগুলো ভালো করে প্রস্তুত করবে। কিভাবে পাবে সেই পিডিএফ? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভিডিওটা চলেছে সেই ভিডিওটার মাঝখানে তোমরা ভিডিও চলাকালীন এক একটা করে অক্ষর আসতে দেখছো। এই অক্ষরগুলো হচ্ছে তোমাদের পিডিএফ এর কোড। অর্থাৎ এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকটাকে ক্লিক করো, ভিডিওটা ডেসক্রিপশন বক্সে যাচ্ছ, হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিংকটা রয়েছে তাই ক্লিক করো, ক্লিক করে সোজা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাও, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করো না। যারা আগে ফলো করে গেছো তাদের জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যারা ফলো করেনি তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে না। ফলো করার পর ভেতরে যাবে, ভেতরে গিয়ে দেখবে তোমাদের পিডিএফ আকারে এই বাংলা মেজরের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত এসএকিউ প্রশ্নের উত্তর আমি পিডিএফ আকারে দেখে দিয়েছি। তোমরা ওখানে দেখতে পারো, পিডিএফ এর নিচে লেখা থাকবে যে কোন সাবজেক্টের পিডিএফ আছে। তো তোমাদের যেটা বাংলা মেজরের পিডিএফটা আছে সেই বাংলা মেজরের পিডিএফটাকে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের কোড চাইবে। এই সমগ্র ভিডিওর মধ্যে যে অক্ষরগুলোকে দেখিয়েছি সেই অক্ষরগুলোকে তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত যদি লিখে থাকো তাহলে সেই অক্ষরগুলোকে ওখানে ক্লিক করো। ওকে, সেখানে সেই অক্ষরগুলোকে টাইপ করো, ওকে করো, দেখেন পিডিএফটা খুলে যাবে। পিডিএফটা খুলে গেলে সেখান থেকে তোমরা এসএকিউ যে প্রশ্নগুলো দিয়েছি, প্রশ্ন উত্তর দিয়েছি, সেগুলোকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য একদম লাস্ট নাইট সাজেশন হিসেবে তৈরি করেছে। কারণ আলাদাভাবে এসএকিউ প্রশ্ন বাছার সময় আমার কাছে নেই, ব্যস্ততার মাঝখানে তোমাদের জন্য সমগ্র সিলেবাসের উপর বেস করে যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ক্লিয়ার? ভালোভাবে পরীক্ষা দাও এবং আশা করবো তোমাদের বাংলা মেজরের পরীক্ষা খুব ভালো হবে। এখনকার জন্য টাটা।